তুমি ডালো না এখনো? আমি খাই দিই কেমন লাগে। হ্যাঁ তুমি দেরাও না আগে। হ্যাঁ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আজকে একটা নতুন রেসিপি উদ্ধার করবো আমরা, মানে নতুন রেসিপি করবো। আর আগে ভিডিওতে আমরা দেখাইছিলাম আমাদের ঘরে কি আছে না আছে, কিচ্ছুই নাই, গরিব মানুষ। তো নেক্সট এই যে প্রথমে এটা ধুমো, তারপর এখান থেকে আলু নেবো, তারপর রানবো। আর কি রানবো এটা একটু পরে দেখাইতেছি। আপাতত এই যে এখন দেখতেছেন থালা বাসন মাজা শুরু করে দিচ্ছে, যেটার জন্য আমি বিয়ে করছি। অনেক ভাবলো ছিল বিয়ার আগে, কথায় আছে না, যতই ভাবলো বিয়ার পরে কিন্তু ডেক পাতলি মাজা খাইতে হইব। এই যে ডেক পাতলি মাজা খাইতেছ ভাই, কি ডেক পাতলি মাজা খাইতেছ? আর ভাবলে বা তখন আমাকে বলছে আমি কি করে, এখন তুমি কি করতেছো? কি আমি আলু কাটতেছি। আপনাদের ভাই কি করে? কি করে আমাকে তোমাকে হেল্প করতেছি। ও আচ্ছা, আমাকে তো বলছিলা যে থাল বাসন দিয়ে খাইতে মজা লাগে, হ্যাঁ। তাই আমি যে তুমি কাটাকাটি করতেছেন মজা লাগে। এটা তো তোমার হেল্প করতেছে, তার আমার কাজ না, বুঝো না? আচ্ছা ঠিক আছে, আমরা আলু কাটা শেষ। নেক্সট সো গাইস দেখতে পাচ্ছেন এই যে আলু এখন সিদ্ধ বসাবো। তো এই যে চুলা পরে কি করবো পরে তারপর দেখাইতেছে, আগে আলুটা সিদ্ধ বসাই। তো দেখতেই পাচ্ছেন এই যে আলু ঢাকনা ঢাকা দিব, তারপর সিদ্ধ হইব, তারপর ছিলমো, তারপর কি করবো বলে দেবো না, তারপর আপনারা দেখবেন। সো গাইস এখন পেঁয়াজ আদা রসুন সব কাটতেছে, আমাদের তো ব্লেন্ডার নাই, তো এখন ওইটার ভিতরে ছিঁচা তারপরে নিপিস করতে হইব। তো গাইস দেখেন কান্তাছি, এই যে পেঁয়াজ রসুন আদা মাদা বাড়তে গিয়ে, ঠিক আছে, কি করবো ব্লেন্ডার নাই, নতুন সংসার। দেখতে থাকেন। তো দেখতে পাচ্ছেন পাশাপাশি আমার আদা রসুন বাটা শেষ, আর এখানটা বিছানা জ্বালা দিতেছে। এই যে আমি আদা রসুন বাটলাম মাত্র এটা, আর এখানে কাঁচামরিচ কেটে রেখে দিলাম। অলরেডি আমাদের আলু সিদ্ধ করা শেষ, এখন আমরা আলুটা ছিলমু। চলো চল, গরম সময় কম। গরম তো গুঁড়া ডিম তো অবশেষে আমাদের এই যে আলু ছিল শেষ। তো আমরা এখন যাবো ডাইরেক্ট পাক ঘরে। তেল কম দাও। চলো দিলাম, কি করতেছি, তেলটা দিচ্ছি, চুলা জ্বালাইছি। এখন এই যে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন আগে দেবো না, পেই হলুদ লবণ ওইগুলো আগে দেবো। এই আগে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দাও। আগে এটি দেবো। হ্যাঁ দাও দাও দাও, লবণ দিয়ে দিচ্ছ, হলুদ দাও। ওই হলুদ কম দাও, মরিচ দাও, মরিচ দাও, মরিচ দাও, মরিচ দাও। তো সব গাইস হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম, মশলাটা কষাইতেছি। আর এই জন্য আলু, ঠিক আছে দাও। তো গাইস পয়সা আমাদের সবকিছু হয়ে গেছে, না আলুটা দিলেই খাবার রেডি। ওয়াও, আর ভালো করে এটা মিশকামো, মিশকাইয়া পরে খামো, পরে সবার দেখামো। অবশেষে আমাদের খাবার আইসো, তুমি ডালো না এখনো? আমি খাই দিই কেমন লাগে। হ্যাঁ সো গাইস এই যে আমাদের রেসিপি, তো খুবই মজা হয়েছে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।